হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের বর বেচুনির বর ভিডিওতে চলে এসেছে। আমরা এতদিন এই বর বেচুনির বরকে দেবতা, দেবতুল্য ইত্যাদি ইত্যাদি বলে আসছিলাম, তোমরাও বলেছো। কারণ যেহেতু এর মুখে আমরা কোনোদিন কোনো কথা, একটা বাক্য, একটা শব্দ সেভাবে শুনতে পারিনি। সবসময় ভালো দিকটা, ভালো কথাটা, ভালো মানসিকতাটাই আমাদের সামনে এসছে। যদিও আমরা জানতাম বর বেচুনির মুখ থেকে যে তার ভিডিওর কমেন্ট সেকশনে সবসময় তার বর উপস্থিত থাকে, অর্থাৎ সবার কমেন্টস পড়ে। অ্যাকচুয়ালি আমার মনে হয় এই বর বেচুনির বর হচ্ছে এই বর বেচুনির অ্যাসিস্ট্যান্ট। কেন বলো তো? কারণ এই যে কমেন্ট সেকশন পড়া, এটা কিন্তু ভীষণ একটা মানে কি বলবো, ইম্পর্টেন্ট কাজ। অনেকেই পড়তে পারে না। বর বেচুনি তো এত সময় নেই না, সেজে গুজে শর্টস, রিল, ভিডিও, সারাদিনের ব্লগিং, এতগুলো চ্যানেলে যদি কাজ করে, চ্যানেলের জন্য যদি কাজ করে, সেখানে তার ভিডিও শ্যুট, এডিট, পাবলিশ প্রভৃতি করে তার সময় হয় না কমেন্ট সেকশনে যাওয়া, আমার মনে হয়। ঠিক আছে, তার জন্য এই দায়িত্বটা তার বরের উপর সমর্পণ করে রেখেছে, এবং সেটা সে নিজে মুখে বলেছে। এগুলো আমাদের মন গড়ন কাহানি নয়। তো সেখান থেকে আমার মনে হয় তার বর খেয়াল রাখে কারা ডেইলি কমেন্টস করে, অর্থাৎ কারা বর বেচুনির রেগুলার ভিউয়ার্স, কারা হেজ কমেন্টস করে, এবং কারা নতুন নতুন ভিউয়ার্স এসে নতুন কমেন্টস করছে। আমার মনে হয় এগুলো লিস্টিং হয়। যার জন্য বর বেচুনি বারবার বলে, দেখবে তার ভিডিওতে ফ্ল্যাটে থাকাকালীন নতুন, যে তোমরা যারা এই কথাগুলো বলছো তারা নিশ্চয়ই আমার নতুন ভিউয়ার্স, কারণ আমি এই কাজগুলো পূর্বেও করতাম যেগুলো তোমরা জানো না। ঠিক আছে, অর্থাৎ বর বেচুনি বুঝতে পারছে তার এখনকার ব্লগিং চ্যানেলে অনেক নতুন নতুন ভিউয়ার্স এসেছে, অর্থাৎ নতুন সাবস্ক্রাইবার হয়েছে। এখন দেখো, সব ভিউয়ার্স যে নিউ সাবস্ক্রাইবার হবে সেটা নয়, তবু সে বুঝতে পারছে। এখন সেই বুঝবে তার সাবস্ক্রাইবার বাড়ছে না কমছে। আমরা অতটাও বুঝতে পারবো না যদি খুব সাংঘাতিকভাবে র্যাপিডলি না বাড়ে। ঠিক আছে, তো সেইখান থেকেই আমার মনে হচ্ছে এই যে ইনফরমেটিভ কথাবার্তাগুলো বর বেচুনির মুখ থেকে বেরোচ্ছে, সেটা কে সাপ্লাই করছে? বর, অবভিয়াসলি বর। তো এই দেবতুল্য বর, যাকে আমরা দেবতার মতো ভাবতাম, অনেকেই যার অনেক রকম নামকরণ করেছে, তো আমি আজ থেকে তাকে দেবুদা বলে রাখবো। এটাই আমার কাছে আমার মনে হয়েছে। শর্ট ফর্মে বারবার বর বর বর, বারবার বর বললে তো একটা বর বর কথাটাই চলে আসে না, সেটা বললে ঠিক ভালো শোনায় না, আমারও বলতে ভালো লাগবে না। সেই জায়গা থেকে দেবুদা। তো আমাদের দেবুদা একটা ভিডিও করেছে, কার চ্যানেলে করেছে? তার নিজের চ্যানেলে? অবভিয়াসলি নয়, সে তার বউয়ের শর্ট চ্যানেলে একটা ভিডিও দিয়েছে। প্রথমেই যে প্রশ্নটা আসে, আপনি কি করে এই চ্যানেলে ভিডিও দিলেন দেবুদা? কি করে পারলেন? হ্যাঁ, এক নম্বরটা আপনি নিজে ভিডিও করেছেন, যেভাবে ক্যামেরা রেখেছেন বুঝলাম, কিন্তু সেই ভিডিও আপলোড, ডাউনলোড, পাবলিশ, থাম্বনেল, টাইটেল, এইগুলো যে একটা লেখা, সেগুলো আপনি করলেন কি করে? তারপরেও আরেকটা কোশ্চেন এর সঙ্গে জুড়ে যায়, চ্যানেলটা তো আপনার বউয়ের, আপনি ওই চ্যানেলে আপলোড করলেন কি করে? প্রশ্ন অনেক, উত্তর কখন আসবে, কখন পাবো আমরা? তার জন্য ওয়েট করে আছি, একদম ওয়েট করে আছি। কিভাবে, কোনভাবে, কি উত্তরটা কোথা থেকে আসে? কারণ ভিডিও যখন এসছে এই প্রশ্নগুলো উঠবে। যে একজন ব্লগার কাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে কিনা লোককে শকুনের চোখে দেখে, যাদের চ্যানেল ভিজিট করে, সে জানে যে এটা বললে এটা হবে, এটার উত্তর এটা আমাকে দিতে হবে। অতএব উত্তর কিন্তু রেডি আছে, শুধু পাওয়ার অপেক্ষা। এই যে আমাদের মধ্যে উত্তেজনা, অ্যাংজাইটি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কখন আসবে, কিভাবে আসবে, কি আসবে, তো এইটাই তো ক্রিয়েট করা হচ্ছে, এটাই তো কন্টেন্ট। ঠিক আছে, তো দেখো কি আসবে না আসবে সেটা তোমাদের আপডেট আমরা দিতেই থাকবো, কিন্তু আপাতত যে কন্টেন্টে আছি সেই কন্টেন্টের বক্তব্যটা বলি। অর্থাৎ দেবুদা ভিডিওতে কি বললো? সে বলল যে যারা নিম্নমানের তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছো, তারা আমাকে তার বাড়িতে দেখতে পাচ্ছ, কিন্তু আমি তো সেখানে নেই। আমি সকালবেলা কাজে বেরিয়ে যাই, রাত্রিবেলা ফিরি, অর্থাৎ আমার পাড়ার লোকজন সেটাই দেখে। তুমি সকালে বেরিয়ে যাচ্ছ কাজে, রাত্রে ফিরছো, এটা যেমন তোমার পাড়ার লোক দেখে, সেরকম এটা তো দেখে না যে তুমি সকালে বেরিয়ে কোথায় যাও আর কোথা থেকে রাত্রিবেলা ফেরো, সেটা তো দেখে না। ঠিক আছে, এবার ধরে নিলাম তুমি কাজ না করলে খাবে কি? পুরোটাই বউয়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে গিয়ে বউয়ের বাড়িতে বসে থাকবে, সেটা তো ভালো দেখায় না। বউয়ের অ্যাসিস্ট্যান্ট তুমি অবভিয়াসলি, কিন্তু সেটা কমেন্টস বক্সে, সেটা তো তুমি তোমার কাজের ক্ষেত্রে থেকেও করতে পারো। দেখো একটা কথা, ছুটির দিন, ঠিক আছে, ছুটির দিনের কথাটা বললে না, কাজে ছুটির দিনও কি তুমি বাড়িতেই থাকো, নাকি কারোর ফ্ল্যাটে যাও, নাকি তোমার নতুন মানে যেটা আস্থানা হয়েছে, যেটা তোমার বউয়ের নামে চালাবার চেষ্টা করছো, সেখানে যাও, তাই না? কারণ তোমার বউ অলরেডি পোষ্যের বাবা বলে তোমাকে দুবার বলার কথা বলেও নিজের বাবা বলে হোঁচট খাচ্ছে তার ভিডিওতে। কাজে এইভাবে হোঁচট খাওয়া যদি কথা আমাদের কানে চলে আসে, সেখানে তো আমরা বলবোই, সেখানে আমরা নিম্ন মানের হই, নিম্ন রুচির হই, কানে কম শুনি, কম বুঝি, যাই হলি না কেন, দর্শকদের চোখ সব ক্রিয়েটার নিম্ন মানের, নিম্ন রুচির হলেও সব দর্শকও তাই। আচ্ছা, দর্শকদের ঠেকানো যাবে না, কারণ দর্শক যদি খেপে যায় তাহলে তো চ্যানেল বয়কট হবে। কাজে সেক্ষেত্রে ক্রিয়েটারদের ঠেকানো সহজ, কারণ ক্রিয়েটারকে খেপিয়ে যদি তাদের থামানো যায়, কিন্তু সেটা একটা ভুল সিদ্ধান্ত। ক্রিয়েটারদের খেপালে ক্রিয়েটাররা থামে না, উল্টে তারা আরও ভরকে যায়। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে নিজের সম্বন্ধে কারোর মুখে শুনে, অর্থাৎ সত্যিটা লোকের সামনে চলে আসছে, তাতে গাত্র দহন হচ্ছে। ঠিক আছে, এখন সেটা তো তোমার বউ বুঝতে পারছে। ঠিক আছে, তার জন্য আজকে তোমাকে ভিডিও করে লোকের ভুল ভাঙাবার চেষ্টা করানো হচ্ছে, এবং বলতে গিয়ে তোতলাচ্ছ, হাত নিষ্পিস করছে, হাত আঙুলের সঙ্গে খুঁচিয়ে একটা থতমত খাওয়ার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এইগুলো কখন হয় মানুষের? যখন কোনো মানুষ
মানে অফেন্সিভ অবস্থায় থাকে, অথবা যেটা সে বলতে চাইছে না সেটা সে বলে ফেলে, অথবা সে মিথ্যা কথা বলে, বা কোনো কিছু জোর করে তাকে দিয়ে বলানো হয়, তখনই কিন্তু মানুষ এর অ্যাংজাইটি প্রকাশ করে। ঠিক আছে, আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছিলাম মানে খুব একটা কি বলবো, দুর্বল নাটক প্লে করা হচ্ছে, দুর্বল একটা বক্তব্য পেশ করা হচ্ছে। যাই হোক, সেখান থেকে আমরা কি বুঝলাম যে এদের মধ্যে দেবুদা এবং দেবুদার বইয়ের মধ্যে কোনো বনিবনা হচ্ছে না। তার জন্য দেবুদা বলেছে তুমি যখন অন্য জায়গায় থাকবে সমস্ত জিনিসপত্র, তোমার জিনিসপত্র নিয়ে তুমি চলে যাও, এবং সে সেটা রাগের মাথায় বলেছে। হ্যাঁ, দেবুদা বলেছে সে সেটা রাগের মাথায় বলেছে। অর্থাৎ এটা কি আমাদের কোনো সংকেত দিচ্ছে যে এই বরবেচুনি এবং দেবুদার মধ্যে আগামী দিনে কোনো মিলমিশ হলেও হতে পারে? কারণ দেবুদার মন খারাপ তার 12 বছরের বউয়ের জন্য নয়, তার পোষ্যের জন্য। এই কয়েক বছর 4-5 বছরের যে পোষ্যটা তার জন্য, 4-5 বছর কি 3-4 বছর হবে, খুব বেশি দিন তো পোষ্যের বয়স নয়, যাই হোক 3-4 বছর হবে। তো সেই পোষ্যের জন্য দেবুদার খুব মন খারাপ, কারণ সারাদিন পোষ্যটা তার পায়ে ঘোরে, সারাদিন তো সে থাকেই না, তাহলে পোষ্যটা ঘুরলো কখন? সকাল আর রাত্রি, যাই হোক ছুটির দিনের কথা হয়তো মনে করে বলেছে। তো তার জন্য পোষ্যের বাবার খুব মন খারাপ। যদিও পোষ্যর সঙ্গে সে মাঝে মধ্যে দেখা করার চেষ্টা করছে কি করছে না সেটা আমাদের জানালো না, কিন্তু বরবেচুনির উদ্দেশ্যে একটা মেসেজ পাঠাবার চেষ্টা করলো, অথচ কার চ্যানেলে? তার বরবেচুনি, ওই বরবেচুনির চ্যানেলে। তো বরবেচুনির চ্যানেলে কি করে বরের অর্থাৎ দেবুদার ভিডিও এলো সেটাই যখন আমাদের কাছে ক্লিয়ার নয়, কাজে এই যে মেসেজটা আমাদের ওয়াইটি থ্রু পাঠানো হলো এটাও আমাদের কাছে খুব ধোঁয়াশাপূর্ণ একটা কন্টেন্ট। ঠিক আছে, কারণ এখানে সবই যেন স্ক্রিপ্টেড মনে হচ্ছে। ঠিক আছে, এমন তো নয় যে বরবেচুনি এই চ্যানেলটা তার বরকে দিয়ে এসছে, এই চ্যানেলের অ্যাক্সেস বরবেচুনির কাছে নেই, শুধু তার বরের কাছে হতে পারে। কারণ ভিউয়ার্সরাই তো এর মানে উত্তর দিচ্ছে। দুদিন আগেও ওই ফ্ল্যাটে বসে বসে বরবেচুনি এই চ্যানেলে শর্টস দিয়েছে, যদিও আমার এটা সাবস্ক্রাইব করা ছিল না, কিন্তু আমি দেখলাম হ্যাঁ ফ্ল্যাটের শর্টসগুলো ওখানে রয়েছে। তাহলে এই বরবেচুনির বরের ভিডিও এখানে আসে কী করে? এখানে আসে কী করে? এই উত্তরটা তো আগে দাও। দেবুদা অনেক ভুল খেলে ফেলছো, সঙ্গে তোমার বউ কী করবে কী না করবে সে বুঝতেই পারছে না, তার জন্য সবসময় ভুল পদক্ষেপ নিয়ে চলেছে, এবং তার জন্য তোমাকে বলতে হলো বউকে অনেকদিন দেখিনি না বলে পোষ্যকে অনেকদিন দেখিনি, তাই না? তো একদিন এসে সারাদিন কাটিয়ে এখান থেকে যাও, সেটা একটা ছুটির দিন হলেও আসো। বাবা এরকম কেন? যেখানে তার বউকে তার পছন্দ না, বউকে বাড়িতে মানে যাতা বলা, যার জন্য বউ একদম বাড়ি দেখে ফ্ল্যাট ভাড়া দিয়ে সব জিনিস নিয়ে চলে যেতে বাধ্য হলো, সেখানে তাকে বলছে একদিন এসে ঘুরে যাও। ওয়াই? কিসের জন্য? পুরনো স্মৃতি মনে পড়ছে, না বউকে আবার এই বাড়িতে আনার প্রয়োজন হয়ে পড়েছে, নাকি বরবেচুনির এই বাড়িতে আবার আসতে হবে এবং শুধু সে লুকিয়ে চুরি আসতেই পারে, আমাদের জানানোর কী দরকার? এইরকম বললে অবশ্য করেই হয়তো সে বলবে আজকে আমি এলাম, তোমাদের নাও তো দেখাতে পারতাম, এরকমভাবে সে বলবে, কিন্তু দেখাবে না কেন? সে যখন এমন কোনো জায়গায় যাবে, সেই জায়গাটা সে ছেড়ে অন্য জায়গায় বাসস্থান বেঁধেছে, তো সে পুরনো জায়গায় সে ফিরে আসলে যেভাবে লোকজন ঝাঁপিয়ে পড়বে ভিউজের জন্য, তো সেই ভিউজটা সে ত্যাগ করতে পারবে বলে তোমাদের মনে হয়? একদমই নয়, সেই লোক বড় লোক। কাজেই এই আসার জন্য একটা আবার সূত্র তৈরি করার কারণেই এই ভিডিওটা, অর্থাৎ বরবেচুনিকে খুব তাড়াতাড়ি আবার আমরা তার পুরনো শ্বশুরবাড়িতে দেখতে চলেছি, কারণ তার অনেক জিনিস এখনও এই বাড়িতে রয়েছে, এই বাড়ি থেকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এখন এই জিনিসগুলো সে বরের হাত দিয়েও কিন্তু ফ্ল্যাটে নিয়ে যেতে পারত, কিন্তু তাহলে তার কন্টেন্ট করা হলো না। অর্থাৎ বরবেচুনি যেটা প্রথম থেকে আমাদের বুঝিয়েছিল, কিছুদিন আমি ফ্ল্যাটেও থাকবো, কিছুদিন আমি এই বাড়িতেও থাকবো, এইভাবেই আমি থাকতে চাইবো, যেটা কিনা পরবর্তীকালে আরও বেশি করে অসম্ভব হয়ে উঠছিল, কারণ আমরা টোটালি এটাকে নাটক ভাবছিলাম। এবার যদি সে ক্রমাগত যাওয়া আসা করতো তাহলে নাটক বলাটাই বেশি বলা হতো। কাজে তার জন্য সে কোনোভাবেই এই 7-10 দিনের মধ্যে আর শ্বশুরবাড়িতে আসাটা দেখাতে পারেনি। ঠিক আছে, তো সেই কারণেই আজকে বরের মুখ দিয়ে বলানোর চেষ্টা করা হলো যে তাকে ওখানে ইনভাইট করা হচ্ছে, হয়তো এটাও বরবেচুনির মুখ দিয়ে আমরা শুনবো, যেতে বলেছে যখন যাবো, পোষ্যকে ছাড়া আমার হাজবেন্ড থাকতে পারছে না, তো আমার পোষ্যের খাতিরে নিয়ে যাচ্ছি, এটাও হয়তো শুনবো। পোষ্যের শরীর খারাপ হয়ে যাচ্ছে, পোষ্য চুপচাপ হয়ে যাচ্ছে, সে আর চঞ্চল থাকছে না, সে ঝিমিয়ে পড়ছে, এইরকম ধরনের কিছু প্রসঙ্গও হয়তো আমাদের কানে আসতে চলেছে। আর অলরেডি যার হিন্টস আমরা এই দেবুদার মুখে শুনতে পেলাম, যে আমি দেখতে পাচ্ছি ভিডিওতে, যাই হোক এটাও তো ক্লিয়ার করলো, সে খেয়াল করে রীতিমতো ভিডিও দেখে। ভাবো যে তার বউকে পছন্দ করছে না, যার সঙ্গে সে থাকবে না, বউকে বাড়ি থেকে একরকম চলে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি করেছে, বাড়িতে এত অশান্তি, সেই বর বউয়ের চ্যানেল ফলো করে। যাই হোক এটা মুখ দিয়ে বেরোলো, এবং সে অলরেডি বলছে পোষ্য আগের মতো চঞ্চল নেই, সে চুপচাপ থাকছে, তার জন্য তার পোষ্য অপেক্ষা করে থাকতো, এবং সে সেখানে না যাওয়ার জন্য পোষ্যের মন খারাপ। হয়তো এই কথাও আমরা ভবিষ্যতে খুব তাড়াতাড়ি, ভবিষ্যৎ মানে অদূর ভবিষ্যৎ না, খুব তাড়াতাড়ি আমরা শুনতে চলবো, এবং খুব তাড়াতাড়ি হয়তো পোষ্য শুদ্ধ এই বরবেচুনিকে তার শ্বশুরবাড়িতে দেখতে পাবো। কারণ অলরেডি দেবুদা বলে দিয়েছে তার মাও পোষ্যের খোঁজ করছে, অথচ তার পোষ্যকে নাকি তার শ্বশুরবাড়ির লোক পছন্দ করে না, দোতলায় সে উঠতেই পারে না। এটা কিন্তু আমরা বহুবার শুনেছি যে পোষ্যকে নিয়ে তার শ্বশুর শাশুড়ির একটা অবজেকশন আছে, তার জন্য একটা সমস্যা বাড়িতে। ঠিক আছে, সেই পোষ্যকে নাকি তার মা মনে করছে, এটাও দেবুদা বললো। যাই হোক অনেক নাটকীমনা জিনিস আমাদের সামনে চলে আসছে, যে ড্রামা চলতে চলতে গিয়ে যে কোথায় শেষ হবে সেটাই দেখার। কারণ দেবুদা বুঝতে পারছে বরবেচুনি যে কাজটা করার জন্য অন্য ফ্ল্যাটে গেছিলো, ফ্ল্যাট নিজের হোক পরের হোক, যাই হোক সেটা পরের প্রসঙ্গে আসবে, ভবিষ্যতে আসবে, কিন্তু তার চরিত্র নিয়ে, ক্যারেক্টার নিয়ে যেভাবে সবাই বলা কওয়া শুরু করেছে, মানে যেরকম দেখাচ্ছে সেগুলোই তো বলা কওয়া হচ্ছে, সেটা হতে হতে একটা এমন পর্যায়ে চলে যাবে যেখানে কিনা শ্বশুরবাড়ির অঞ্চলের লোক ভিডিও দেখে এর চরিত্রের একদম ধাঁচিয়া উড়িয়ে দেবে, যেটা কিনা এদের বাড়ির সম্মানের পক্ষে রীতিমতো একটা
প্রবলেম ক্রিয়েট করবে। সেইখানেই হয়তো বর বেচনির বর অর্থাৎ দেবুদাদের করেছে যে এইবার আমাকে মানে দেবুদাকে মঞ্চে অবতরণ করতে হবে এবং বউয়ের প্রোটেকশন স্বরূপ নিজেরও কিছু বক্তব্য রাখতে হবে। যাই হোক, ভিডিওটা কেন তার বউয়ের চ্যানেলে এলো এটা তো ক্লিয়ার করো দেবুদা, তারপর আমরা তোমাকে নিয়ে বলতে বসবো, ঠিক আছে? বলতে তো হবে, কারণ বলতে এসেছো, একটা 4 মিনিটের ভিডিও করেছো, সেখানে কিছুটা ভিউজ হয়েছে, আমাদের ভিউজ তো এমনি এমনি যেতে পারে না, কাজে তার ক্লারিফিকেশনটাও আমরা চাই যে তোমার বৌদি আর তুমি দাও, দিতে তো হবে। ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো। কেমন লাগলো জানিও, লাইক কমেন্টস করো, আর এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।